অনন্য মামুনের থেকে না প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা মেকার্সদের শেখা উচিত ভাই কিভাবে সিনেমা রিলিজের আগে প্রমোশনটা শুরু করতে হয়। অনন্য মামুনের থেকে সেটা শেখা উচিত। সিরিয়াসলি ম্যান। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। খুব অবাক হচ্ছে আমি জানি আজকে কেন অনন্য মামুনকে নিয়ে প্রশংসা করছি। কেন করবো না বস? সে তো ডিফারেন্ট কিছু ভাবছে। ভাই সিনেমা যা হোক ভাই, সিনেমার আগে প্রমোশন তো করে। কেউ কি বলতে পারবে ভাই? চর্চায় তো থাকে। কজন পরিচালক পারে? কজন পরিচালক পারে? তোমরা বলো, একটু ভেবে চিনতে বলো। আমরা প্রমোশন 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 বলি, আলটিমেট প্রমোশন তো অনন্যমন দেখিয়ে দিয়েছে ভাই দরদে। মানে ভাই সিনেমা রিলিজের আগে না হোক ভাই, সিনেমার মানে 1 বছর আগে থেকে তো ভাই করেই দিয়েছিল ভাই। তার তো ভাই কোনো ফল্ট নেই। এবার ভাই প্রোডাকশন হাউসের ফল্ট। প্রোডাকশন হাউস যদি সিনেমা রিলিজ করতে দেরি করে বা সিনেমা ট্রেলার গান একই দিনে রিলিজ করে দেয় ভাই, সেটা প্রোডাকশন হাউসের ফল্ট। যাই হোক, শের আসছে, যা কথাবার্তা শুনতে পাচ্ছি শের হয়তো হবে, এবং মেগাস্টার শাকিব ভাই হয়তো ডেটও দেবে তাকে। খুব ভালো ভাই, তিনি চেষ্টা করছেন, কেন ডেট দেবে না? তিনি ভাই চেষ্টা করছেন। দরদের মতো একটা প্যান ইন্ডিয়া ফিল্ম বানিয়েছে, সারা মানে ইন্ডিয়া থেকে এরকম ভাবে রেসপন্স এসছে ভাই, কেন ভাই তাকে ডেট দেওয়া হবে না? অবশ্যই এটা আমরা চাই, আমি মন প্রাণ থেকে চাই ভাই শের সিনেমাটা হোক। এইরকম ভাই প্যান ইন্ডিয়া ভাই করলো, এত ভালো রেসপন্স পেলো। ওয়েস্ট বেঙ্গলে কবে রিলিজ হলো আমরা সবাই গিয়ে দেখলাম ভাই, আলাদাই উন্মাদনা ছিল ভাই। তুফান ফুফান কিচ্ছু না দরদের কাছে। তুফান ফুফান কিচ্ছু না ভাই। দরদ দেখলে ভাই বুঝবে ভাই সিনেমা কাকে বলে। ভাই সাইকোলজিক্যাল ক্যারেক্টারটা দেখো, ক্যারেক্টারটা, ক্যামেরা স্কোপ দেখো, গানের লাইনগুলো দেখো, লুট করেছো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে ভাই, এইগুলো হচ্ছে মানে গুজবাম্পস দেওয়া গানের লাইন ভাই। ভাই করে তো দেখিয়েছে। কারোর তো ক্ষমতাও নেই এইভাবে ভাই, মানে এরকম বড় গ্র্যান্ডার করে সিনেমা বানানো। অনন্য এমন প্রত্যেকটা দিকে ভাই আমি 100-এ 100 দেবো ভাই। সিনেমার আগে এমন প্রমোশন শুরু করে, তেমনি সিনেমা চলাকালীন সময় সে ভাই মানে একটা নামে আসে, একটা ভাই আসে, চর্চায় আসে ভাই, এই লোকটা ভাই এই কাজটা করেছে, বা এই লোকটা ভাই এই কাজটা করেনি ভাই, থাকে ভাই চর্চায় থাকে। সিনেমা চর্চায় না থাক ভাই, তার চর্চাতেই সিনেমা চর্চা চলে আসে। কেন ভাই তাকে নিয়ে আলোচনা করব না? এই একদিন আগে একটা পোস্ট দেখলাম, যেটা নিয়ে ভিডিওটা, যে এই গাড়ির ছবিটা তিনি দিয়েছেন, একজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন, এই যে গাড়ির ছবিটা তোমরা দেখতে পাবে, তোমরা এই পোস্টটা হয়তো দেখেছো অনেকে। তিনি লিখেছেন এই গাড়িটা তিনি আগেও একবার পোস্ট করেছিলেন একটা ছোট্ট মাধ্যমে। ছোট ছিল গাড়িটা, ছোট মানে এই একদম ডেমো মডেলগুলো হয় না, ওখানে বলেছিলেন যে সেরে এই গাড়ির মডেলটা থাকবে। ইভেন তোমরা যদি লক্ষ্য করে দেখো, ওই সেরের যে অ্যানাউন্সমেন্টটা তিনি দিয়েছিলেন সেখানেও কিন্তু একটা ছোট্ট গাড়ির এরকম ছিল, বা একটা গ্যাংস্টারের মানে ব্যাপার ছিল। তো যাই হোক না কেন, এখানে তিনি লিখেছেন ধন্যবাদ অ্যাট দ্য টেবিল অ্যান্ড ডিজিএম মোহাম্মদ মেহমুদুল হাসান আমার নেক্সট ফিল্মে পার্টনার হিসেবে থাকার জন্য। আচ্ছা, এই গাড়িটা বোঝাই যাচ্ছে এটা শেরের মানে শের সিনেমাটার মধ্যে গাড়ি। এবার 25শে জুলাই থেকে তিনি বলেছেন যে সিনেমায় আবার ফিরবেন, ঠিক আছে? তো এটা কি শের? দেখো সেটা আমি বলতে পারছি না ভাই। শের হলো তো খুবই আনন্দ হওয়া উচিত আমাদের ভাই, কেন আমরা হব না ভাই? একজন পরিচালক চেষ্টা করছে আর তোমরা সাপোর্ট করছো না, এটা ভাই, ভাই বাংলা সিনেমার এটা তোমরা মানে দুর্দিন ডেকে আনছো। তিনি তো ভাই চেষ্টা করেছে ভাই, তার তো দিকে তিনি কোনো ত্রুটি রাখেনি। তো কেন আমরা সাপোর্ট করবো না? অবশ্যই আমাদের সাপোর্ট করাটা উচিত। 100%, 200% দিয়ে হলেও আমাদের সাপোর্ট করাটা উচিত ভাই। প্রত্যেকটা ডিরেক্টরের ভাই শেখা উচিত প্রমোশনটা কি করে করতে হয় ভাই। এখন থেকে ভাই শেরের প্রমোশন শুরু করে দিয়েছে। শের সিনেমা হবে কি হবে না তার কোনো মানে তার কোনো ভাই নেই। এবার সিনেমা আসুক বা না আসুক ভাই, সেটা কেন দেখতে হয় ভাই? প্রমোশনটা আগে চাই ভাই, চর্চায় ভাই থাকতে হবে, ব্যাস সোজা কথা। এটাই হচ্ছে বাংলা সিনেমার উন্নতির দিন। এটাই ভাই এখন উত্থানের সময় ভাই। এখন যদি আমরা সাপোর্টে না থাকি, বিপক্ষে চলে যাই ভাই, সিনেমা জীবনেও এগোবে না, সিনেমা জীবনেও এগোবে না। এবং তার যা মাল্টি ট্যালেন্ট, মানে তার মতো সত্যি মাল্টি ট্যালেন্টেড লোক খুব কম রয়েছে, খুবই কম রয়েছে। তিনি একদিকে ডিরেক্টর, প্রথম দিকে তিনি রাইটার ছিলেন, এখন ডিস্ট্রিবিউটারও, প্লাস প্রডিউসার অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের। এবং শের সিনেমাটা তিনি তো প্রডিউসার, এসকে মুভিজও থাকছে যতদূর শুনলাম, এবং আমি যতদূর শুনলাম নাকি আমাদের কলকাতা থেকে জয়দীপ মুখার্জিও নাকি কিছুটা পোর্শন ডিরেক্ট করবে। এটা হলো তো আরো ভালো মানে বিষয় হবে। যাই হোক না কেন, বাট ভাই তার থেকে শেখা উচিত ভাই। কি ভাই এইসব তাণ্ডব বড় এইসব কি ভাই? শের আসছে ভাই, শের দেখলে ভাই ওইসব কিচ্ছু মনে হবে না, ওইগুলো না মানে নখের যোগ্য হবে না, এমন একটা ব্যাপার। প্রমোশন কি জিনিস ভাই শেখা উচিত অমন নমনের থেকে ভাই, শেখা উচিত সিরিয়াসলি ভাই। সিনেমা কবে আসবে ওইসব ভেবো না ভাই, প্রমোশনটাকে ফলো করো। প্রমোশন ইজ অলওয়েজ কিং। সিনেমার কনসেপ্ট ফনসেপ্ট লাথি মারো,
প্রমোশন করো, সারা বছর সিনেমা শুরু হোক বা না শুরু হোক, সিনেমা শুরু হওয়ার পরে আগে ভাই চর্চায় থাকো, নিজের পিআর নিজে করতে শেখো, তাহলে তো ভাই তুমি একজন ডিরেক্টর, তাহলে তো ভাই তুমি একজন মেকার। তুমি না হলে কি করবে? না হলে ভাই এস রাজামৌলির মতো খারাপ, সন্দীপ রেড্ডি ভাঙার মতো খারাপ ডিরেক্টরই হতে হবে তোমাকে, ঠিক আছে? ভাই অনন্য মামুনের মতো হও। অনন্য মামুন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর এখন বাংলাদেশে। এখন বাংলাদেশের ১ নম্বর ডিরেক্টর ভাই অনন্য মামুন, দি প্যান ইন্ডিয়ান ডিরেক্টর। ভাই দরদের রেসপন্স দেখেছিলে ইন্ডিয়ায়? ভাই বোম্বে থেকে লোক, চেন্নাই থেকে লোক, সবাই ভাই হিন্দি, তামিল, তেলেগু ভাষাগুলো এত ভালোবাসা দিয়েছে ভাই। এবার শের আসছে, ভাই শের নিয়ে আলোচনা করো। কি তাণ্ডব তাণ্ডব করছো শের ভাই, শের। আর শের কিন্তু কোনো বাঘের নাম নয়, শের ভাই কোনো বাঘের নাম নয়, শের কিন্তু একজন দুর্ধর্ষ গ্যাংস্টারের নাম। শের হচ্ছে একটা সাইক্লোন, গ্যাংস্টার প্লাস সাইক্লোন, মানে ডবল ক্যারেক্টার থাকবে, একজন সাইক্লোন হিসেবে আসবে, একজন গ্যাংস্টার হিসেবে আসবে। ঠিক আছে, চলো ভাই রেডি হও, সবার ফাটাবে, সবার ফাটাবে, দাঁড়াও শের আসুক।